হ্যালো বন্ধুরা, আমরা শুরু করতে চলেছি আমাদের জীবনের অন্যতম অ্যাডভেঞ্চারাস বাইক রাইডিং ট্রিপ কলকাতা টু নেপাল জার্নি। এই 2500 কিলোমিটারের রাস্তায় থাকবে সীমান্ত পেরোনোর অভিজ্ঞতা, পাহাড়ি রাস্তার চ্যালেঞ্জ আর হিমালয়ের অপার সৌন্দর্য। কলকাতার ব্যস্ত জীবন ছেড়ে আমরা পৌঁছে যাব নেপালের অভূতপূর্ণ সুন্দর শহর পোখরা। ফেওয়া লেকের নীল জল আর অন্নপূর্ণার বরফাবৃত শৃঙ্গ হবে আমাদের রাস্তার অনুপ্রেরণা। এরপর আসবে আসল চ্যালেঞ্জ। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আমরা জমসমের দিকে। কালীগণ্ডকী নদীকে সঙ্গে নিয়ে ধুলো, মাটি, অফরোড আর জার্নির ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছবো আমাদের ডেস্টিনেশনের দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 মিটার উচ্চতায় অবস্থিত জমসম শহর মুস্তাং অঞ্চলের প্রবেশদ্বার। এরপর ভিজিট করব আমরা 400 বছর পুরনো এক গ্রাম মারফা, নেপালের বিখ্যাত আপেল ভিলেজ যাকে বলা হয়। শান্ত পরিবেশ, পাথরের সরু গলি আর পাহাড়ের সংস্কৃতি, এক অনন্য অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটেছে এখানে। অবশেষে এলো আমাদের স্বপ্ন পূরণের দিন। সমুদ্রপৃষ্ঠ থেকে 3800 মিটার উচ্চতায় অবস্থিত বিশ্বের উচ্চতম বিষ্ণু টেম্পল মুক্তিনাথ। সেখানে পৌঁছানোর অনুভূতি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগে। দেখতে থাকো আমাদের এই কলকাতা টু নেপাল ট্রাভেল সিরিজ আর ভালোবাসা দিও। চলো শুরু করা যাক এই ট্রাভেল সিরিজ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো অনেকদিন পর আবার শুরু করতে চলেছে আমাদের সেই জার্নি। তো বলো তুমি যে কোথায় যাচ্ছি আমরা আজকে হচ্ছে 22শে মে, আমরা কলকাতা থেকে বেরোচ্ছি রাত্রি 10টা বাজে। আমরা যাচ্ছি হচ্ছে নেপাল, লোয়ার মাস্তাং, মুক্তিনাথ, একটু মুখ খোলাপ করতে। তো চলো, আমরা সব মোটামুটি গিয়ার আপ, লাগেজ বাঁধা হয়ে গেছে। এখন আর বেশি এখানে কথা বাড়াবো না, তোমার সঙ্গে রাস্তায় দেখা হবে, মোটো ব্লগিং সেট হবে। তো চলো সঙ্গে থাকো, এই ট্রাভেল সিরিজের সঙ্গে জুড়ে থাকো সবাই। খুব ভালো ভালো ভিউজ দেখাবো তোমাদেরকে, নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবো আমাদের ব্লগটাকে। তো চলো আমরা বন্ধুরা পাটুলি চলে এসেছি। তো এবারে আমরা যাব হচ্ছে মা ফ্লাইওভার ধরে ক্রস করব আমরা ডানকুনি টোল প্লাজা। আমাদের 11:30টায় মিটিং টাইম হচ্ছে ডানকুনি টোল প্লাজাতে। সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে। রাতের পাটুলি দেখো এখনও লোকজন আছে, সবে 10:30 বাজে। এখানে মোটামুটি লোকজন থাকেই। তো চলো, এখন এক বছর পর আমরা ঘুরতে বেরোলাম। লাস্ট তোমরা আমাদের ব্লগ দেখেছো অরুণাচল, তারপরে আমরা টাইম ম্যানেজ করে এক বছর পর ঠিক মে মাসেই বেরোলাম ফর নেপাল, লোয়ার মাস্তাং। এই ট্রিপে চেষ্টা করবো আমাদের মোটো ব্লগটাকে একটু ইন্টারেস্টিং করতে, একটু অন্যরকমভাবে যাতে তোমাদের কাছে প্রেজেন্ট করা যায়। তো ব্লগগুলো একটু দেখো, ভালোবাসা দিও সবাই, একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা আর যারা আগের ব্লগ দেখোনি তারাও একটু অরুণাচল ব্লগটা আমাদের চেক আউট করতে পারো, এবং নর্থ বেঙ্গল আছে, নর্থ সিকিম আছে, তোমরা সেই ব্লগগুলো চেক আউট করতে পারো। চলে এসেছি মা ফ্লাইওভারের কাছে। তো এখান থেকে আমরা মা ফ্লাইওভার ধরবো, ধরে সোজা পিটিএস হয়ে সেকেন্ড ব্রিজ হয়ে ডানকুনি টোল প্লাজার দিকে বেঁকে যাবো। রাতে খুব একটা বেশি ভিডিও করব না, যতটা পরিমাণে যাওয়া যায় রাতে আমরা ট্রেনে বেরিয়ে যাব। মানে খুব বেশি জোরে চালাবো না, ওই 70-80 বুঝে বুঝে চালাবো। কেননা অ্যাকচুয়ালি সকালে প্রচণ্ড গরম পড়ছে, তো ওই জন্য আমরা প্ল্যান করলাম যে একটু রাতেই বেরিয়ে যাই তাড়াতাড়ি করে, যে রাতটা চালাবো। যদি সেরকমভাবে ঘুম পায় বা মনে হয় শরীরে রেস্ট দরকার, আমরা রেস্ট নিয়ে নেবো। তো আমরা সেরকমভাবে কিছু প্ল্যান করিনি যে খুব টেনে চেলি বেরিয়ে যাবো বা খুব স্ট্রেচ করবো। আমরা ডানকুনি টোল প্লাজায় পৌঁছে গেছি। আমাদের আরও দুজন বন্ধু তারা ওয়েট করছে, জাস্ট ডানকুনি টোল প্লাজাটা ক্রস করেই আমাদের জন্য ওয়েট করছে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি কারা কারা যাচ্ছে আমাদের সাথে। যা জ্যাম ছিল ডানকুনি টোল প্লাজা ঢোকার আগে, ওই ডিভাইডারটা যেখান থেকে ওল্ড দিল্লি রোড ঢুকে যাচ্ছে সেই জায়গাটায়, আর ওদিকে সাঁতরাগাছির ওখানেও প্রচুর জ্যাম ছিল, যার জন্য অতটা টাইম লেগে গেল। মানে
প্রচণ্ড প্রচণ্ড ট্রাকের জ্যাম, দেখো প্রচণ্ড ট্রাকের জ্যাম, প্রচণ্ড, মানে কি বলবো, কিছু বলার নেই, মারাত্মক ট্রাকের জ্যাম। ট্রাকে প্রেশার আছে আজকে, জানি না কিসের জন্য, প্রচুর ট্রাকের জ্যাম, প্রচুর। দেখি কোথায় এসছে, কোথায় 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 জানি না, বুঝতে পারছি না। ডানকুনি টোল তো অনেকদিন পর ক্রস করলাম। দেখি ডানকুনি টোল আগে এখানে দিয়েছিল, চায়ের দোকান ছিল, চায়ের দোকানটা সরিয়ে দিয়েছে। ওই তো দাঁড়িয়ে আছে, ওই যে সামনে। খুব গরম খাওয়া অবস্থা। দেবাশিস, ঐন্দিলা, দিদি আর ওইদিকে বুড়োদা। দিদি দিদি আমার দিদি। আমাদের চা চলে এসছে, শক্তিগড়ে এসে গেছি আমরা। একটা ব্রেক চলছে। এ দেবাশিস এ জল খেতে ব্যস্ত, ঐন্দিলা। তো আপাতত এখান থেকে একটু চা ব্রেক হবে, তো চাটা খেয়ে আবার বেরিয়ে পড়বো। চলো, আমাদের আজকের দিনের 4 নম্বর টোল গেট। আমরা মোটামুটি শক্তিগড় থেকে 70 কিলোমিটার অলমোস্ট চালিয়ে চলে এসেছি আমরা। আর আসানসোল দেখাচ্ছে আরও সামনে 50 কিলোমিটার। তো আমরা মোটামুটি আসানসোলে গিয়ে ব্রেক নেবো একটা। তো রাস্তা একদম পুরো টান টান, খুব ভালো রাস্তা, কোনো সমস্যা নেই, একদম 80-90-এ সুন্দর ক্রুজ করা যাচ্ছে। আর সুন্দর একটা স্পিড মেনটেন করে আমরা 80-90-100 80-90-100 এরকম স্পিড মেনটেন করে চালিয়ে এসেছি। তো কোনো সমস্যাই হয়নি। তো যতটা সম্ভব রাতে আলোতে আমরা চালিয়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব, কেননা দিনের বেলা তো প্রচণ্ড গরম, তখন একটু রেস্ট নিয়ে চালাবো। তো এখন আর ব্রেক দিচ্ছি না, যতটা পরিমাণে আমরা এগিয়ে যেতে পারি আমরা এগিয়ে যাব। আমরা এই বরাকর নদীটা পার করতে চলেছি এবারে। তো এই ব্রিজটা ক্রস করলেই আমরা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে যাব। সকাল বাজে 4:30, যদিও সেরকম কিছু বোঝা যাচ্ছে না, তাও আমি দেখানোর চেষ্টা করছি। আর মাঝে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু হালকা তরকারি রুটি স্ন্যাক্স মতন করলাম, একটু খিদে পেয়ে গেছিলো। তো ওখানে একটা আধা ঘন্টার ব্রেক নিয়েছিলাম আমরা। তো তারপর আবার স্টার্ট করলাম। এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হলো আমাদের প্রিভিয়াস স্টপ থেকে 100-120 কিলোমিটার পর আমরা স্টপ করব। সেরকম কিছু ভেবে দেখিনি। তো চলো দেখা যাক কত দূর পৌঁছাতে পারি, সেই অনুযায়ী জায়গা দেখে দাঁড়াবো আবার। আমাদের সামনে দুটো বাইক, একটা ক্লাসিক 350, একটা মিটিওর 350 আর আমারটা ক্লাসিক 350। সামনে দুজন যাচ্ছে, দেখো দেখতে কি সুন্দর লাগছে পুরো টিমটাকে, লাইন আপটাকে আমাদের। লাভলি লাভলি। গুড মর্নিং বন্ধুরা। দেখো সামনে পাহাড়, একটা আবছার লেয়ার পড়ে গেছে, হালকা কুয়াশার লেয়ার পড়ে রয়েছে, বাট এই হচ্ছে পরেশনাথের পাহাড়। লাভলি ভিউ, লাভলি ভিউ, সকাল সকাল দারুণ ভিউ, দারুণ। আর এই রাস্তাটাও চূড়ান্ত দেখতে, চূড়ান্ত একদম পুরো মাখন, পুরো মাখন। আমরা এই এসে দাঁড়িয়েছি একটা জায়গায় চা খেতে। এই উপরে পরেশনাথের মন্দির দেখা যাচ্ছে, আর এই হচ্ছে হাইওয়ে।
আমাদের বাইকগুলো এখানে দাঁড়িয়ে আছে এরমভাবে, আর এই যে চা খেতে দাঁড়িয়েছি। কি কেমন লাগছে? হ্যাঁ খুব ঘুম পাচ্ছে। দিদি কেমন লাগছে? দাদা ঘুম ঘুম ঘুম। চলো এই পরেশনাথের মন্দির আমরা একটু চা ফা খেয়ে আবার রওনা দেবো। বন্ধুরা রাস্তাটা জাস্ট দেখো, রাস্তাটা দেখো, জাস্ট অসাধারণ। মানে নিচু হয়ে আবার উঁচু, আবার নিচু, আবার উঁচু, মানে কি বলবো, দারুণ রাস্তা। ওয়েদারটাও বেশ ভালো আছে এখন পর্যন্ত। সুন্দর রাইড হচ্ছে আমাদের, সুন্দর সুন্দর রাইড। আজকে আমরা যে রাস্তাটা নিচ্ছি সেই রাস্তাটা কিন্তু আমরা মুজফ্ফরপুর হয়ে যাচ্ছি না, আমরা পাটনা হয়ে ঢুকবো রাক্সাল। তো কলকাতা থেকে বেরিয়ে ফার্স্টে আসলাম ডানকুনি টোলপাতা, দেন ওখান থেকে শক্তিগড়, তারপরে আসানসোল, ধানবাদ। এবারে আমরা ঢুকবো, আমরা ধানবাদ হয়ে পাটনা হয়ে যাব, যেটা পুরোপুরি হাইওয়ে, আমরা সেই রাস্তাটা ধরেই যাচ্ছি। তো চলো দেখতে থাকো, রাস্তায় আরও আপডেট দিতে থাকবো। এখন বাজে মোটামুটি ঘড়িতে 7:40 বাজে। তো এখনই যা রোদ, তাকানো যাচ্ছে না। ঠিক আছে, আমরা কয়েকবার দাঁড়ালাম, একটুখানি জাস্ট কফি খেলাম, যাতে ঘুম না পায়, তো ওই জন্য একটু কফি শর্টস খেলাম, খেয়ে আবার এগোচ্ছি। ঝাড়খণ্ড ঢোকার পর কিছু কিছু জায়গায় একটু ভালোই ডাইভারশন আছে, কিছু অফরোড আছে যেখানে রাস্তার হাইওয়ের কাজ চলছে। আর এখন যেরকম যাচ্ছি সিটির, মানে একটা সিটি এরিয়া যেরকম থাকে হাইওয়ের পাশে, তো এরকম তো রোদ ভালোই উঠে গেছে। 8টার মধ্যে চালাতে বেশ ভালোই কষ্ট হচ্ছে এখনই। বাহ, অসাধারণ। কিছু বলার নেই, বাবার রাস্তা। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, তোমার বাবার রাস্তা তো। না আছে কোনো সিগন্যাল, না আছে প্রপার কিছু রুলস, না ট্রাফিক, কেউ যে যেখান থেকে পাচ্ছে গাড়ি চালাচ্ছে, উল্টো দিক থেকে গাড়ি আসছে। বাঁদিকে দেখতে পাচ্ছ উপরে পাহাড়, জানি না বুঝতে পারছো কি না, এই জায়গাটায় পাহাড়টা আছে। লাভলি ভিউ, লাভলি। সামনে ভিউটা দেখো, অসাধারণ। এই হচ্ছে অফরোড স্টেজ। এই রাস্তায় এখনো কাজ চলছে, এই হাইওয়ের কাজ চলছে এখনো। রাস্তার কন্ডিশন হচ্ছে এই। ধুলোময়, রোদের তেজ আরও বেড়ে গেছে। হয়ে যাবে আশা করি 1 বছরের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে, যেভাবে এগোচ্ছে কাজ। মাস্তাং যাওয়ার আগে তো এখানেই আমাদের অফরোড হয়ে গেল। আমাদের হোটেল দেখাচ্ছে এখান থেকে 400 কিলোমিটার মতন, অ্যাপ্রক্সিমেট 400 কিলোমিটার মতন। দিনের এই স্টেজটা হয়তো ঠিকঠাক কভার হয়ে যাবে, আপ টু 10টা পর্যন্ত ঠিক আছে, 10টার পর একটু চাপ হবে, কষ্ট হচ্ছে। গরম বেশ ভালো আছে। আমি বলবো মোটামুটি যারা এই সময় আসছো নেপাল এই সাইডে, যেহেতু বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে টেম্পারেচারটাও সেরকম গরমের দিকে, প্রপার নিজেকে হাইড্রেট রাখতে, প্রপার ভাবে যেন সবাই জল খায়, পারলে ওআরএস গুলে নিও। আমরা মোটামুটি ওআরএস নিয়ে এসেছি, ওআরএস গুলে খাচ্ছি। তো প্রপার হাইড্রেটেড রাখো শরীরকে, তাহলে আশা করি অনেকটাই ভালো লাগবে।
তো আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, এটা হচ্ছে চাম্পারানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। বাইরে মারাত্মক রোদ, তো এখানে পাখা চলছে, জাস্ট সবাই মিলে একটু ব্রেকফাস্ট করছে। সবাই একটু হাই বলে দাও। দেবাশিস, দিদি, বুড়োদা, ঐন্দ্রিলা, আর একে তো সবাই চেনই। তো আমরা ব্রেকফাস্ট করছি হচ্ছে আলুর পরোটা দিয়ে আর সঙ্গে টক দই, টক দই আর আলুর পরোটা। তো ঝটপট আমরা খেয়ে নিই, বেশি লেট করব না। এবারে অল্প অল্প স্ট্রেচ চালাবো 50-60 কিলোমিটার করে, তারপরে একটু ব্রেক দেবো। অলমোস্ট 400-র উপরে আমরা ক্রস করে এসেছি, তো বাকি আর 372 কিলোমিটার মতো অ্যাপ্রক্সিমেটলি। তো চলো ব্রেকফাস্ট করে তারা বেরোবো, মোটোবোলিং সেরে কথা হবে। বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম, এখন বাজে হচ্ছিলো 10টা। তো আমরা চপারান থেকে ব্রেকফাস্ট করলাম। তো আর আশেপাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চপারানের জঙ্গল। বাইরে কিন্তু মারাত্মক হিটওয়েভ চলছে, মারাত্মক হিটওয়েভ। তো আমরা ঠিক করলাম এখান থেকে বেরিয়ে 60 কিলোমিটার গিয়ে তারপরে আবার একটা ব্রেক দেবো। ওআরএসের জল খাচ্ছি যথারীতি আমরা। রাস্তাটা কি সুন্দর রং করে দিয়েছে, লাল 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 এরকম করে, বক্স 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 করে। ভালো লাগে, সুন্দর লাগে দেখতে বেশ। জানি না এটা কেন করেছে, বাট ভালো লাগছে দেখতে। স্পিড ব্রেকার আছে এই যে, এটা খুব সম্ভবত এই জায়গাটা অ্যাক্সিডেন্ট প্রোন জোন বলে হয়তো স্পিড ব্রেকার রেখেছে। আর এদিকে পুরো চপারানের জঙ্গল। তো আমরা আসার পথে একটা জায়গায় দাঁড়িয়ে বেশ 2-3 ঘন্টা মতো রেস্ট নিয়ে নিয়েছি। এই বিহার ঢুকে এখানটায় আমরা রেস্ট নিয়ে নিয়েছি 2-3 ঘন্টা মতো। একটা রুম নিয়ে নিয়েছিলাম, সবাই পুরো এক্সস্টেড, পুরো লু বইছিল বেসিক্যালি। তো ওই জন্য আমরা সবাই ঠিক করলাম যে এখানে আমরা একটুখানি রেস্ট নিয়ে হাওয়াটা মানে রোদটা কমলে বেরোবো। তো এখন বাজে মোটামুটি 2:30 মতন। তো এখন বেরোচ্ছি, জাস্ট লাঞ্চ করব, করে তারপরে একবারে পাটনা হয়ে আমরা বেরোবো রাক্সালের দিকে। পৌঁছাতে একটু রাত হয়ে যাবে, ঠিক আছে, দেখা যাক। এই যে বাইক আমাদের এখানে রাখা আছে, আর এই আমাদের ফুল টিম রেডি হচ্ছে, এবার বেরোবে। আর এই হচ্ছে হোটেল। তো তোমরা যদি এদিকে নেপালের দিকে যারা আছো রাক্সালের, এখানে কিছুক্ষণ স্টে করতে পারো। আমরা হোটেল থেকে বেরোনোর পর একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করতে এসেছিলাম। তো এই হচ্ছে হোটেলটা, খুব ভালো খাবার দাবার, কস্ট এফেক্টিভ হোটেল। আমরা ডাল ভাত, আলু ভাজা আর পনির অ্যান্ড স্যালাড নিয়েছিলাম। খুবই ভালো খাবার দাবার। 1 ঘন্টা মতন ছিলে এখানটায়। তো এখন বাজে মোটামুটি 4টে মতন বাজে ঘড়িতে। তো আমরা এবারে বেরোবো আমাদের ডেস্টিনেশান। এবারে দেখো পাটনায় গিয়ে লাস্ট দাঁড়াবো, তারপরে একদম ডিরেক্ট হোটেল। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা হচ্ছিলো পাটনা হয়ে রাক্সাল ঢুকবো, পাটনাকে বাইপাস করে। এই হচ্ছে রাস্তা, সিনিক বিউটি দারুণ। রাস্তার দুপাশে গাছ ভর্তি, রাস্তায় সেরকম একটা ট্রাফিক নেই, বাট খুব সুন্দর, আশপাশটা খুব সিনিক। গুগল ম্যাপ বলছে এখন হোটেল আমাদের 305 কিলোমিটার। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। 6 ঘন্টা 20-25 মিনিট দেখাচ্ছে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। সামনের ভিউটা জাস্ট দেখো বন্ধুরা, জাস্ট ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। ও চুমু চুমু চুমু। এই সুন্দর ল্যান্ডস্কেপের জন্যই তো বাড়ি ছেড়ে বেরিয়ে আসে না বাইকে করে। এই সুন্দর সুন্দর রাস্তা নতুনভাবে আমরা এক্সপ্লোর করব, নতুন জায়গা এক্সপ্লোর করব, নতুন জায়গা চিনবো, জানবো। কি সুন্দর ল্যান্ডস্কেপটা, অসাধারণ ল্যান্ডস্কেপ। কত कर कितना करके है पेट्रोल? ऑटो फुल कर दो। बस 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 नहीं 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 चाहिए। তো আমরা গ্রামের একটা রাস্তা নিয়ে নিয়েছি, যে বুঝতেই পারছো চারিদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার। তো আমরা 3 জনে একটা বাইক একসঙ্গেই যাচ্ছি। অরঘোড়া গাড়ি নিয়ে অন্য একটা রুট নিয়ে নিয়েছে, আমরা এই রুটটা নিয়েছি। বেশ থ্রিলিং ব্যাপার স্যাপার। আশেপাশে বাড়ি আছে, অল্প অল্প বিস্তর বাড়িঘর আছে, বাট স্টিল
বেশ ঘুটঘুটে অন্ধকার আছে কিন্তু চারিপাশটা, কয়েকটা দিন পর পর একটুখানি লাইট ফাইট দেখা যাচ্ছে, বাট বেশ থ্রিলিং, মজাদার। এবারে আমরা জাস্ট ডিনার টাইম জায়গায় দাঁড়াবো, ডিনার করব, তারপরে হোটেলে পৌঁছাবো। তো মোটামুটি আমাদের হোটেল ঢুকতে রাত্রি 1-1:30 বেজে যাবে। নাইট রাইড করার একটা জিনিস অ্যাডভান্টেজ আছে যে সকালবেলার হিট ওয়েভটা সহ্য করতে হয় না, তো তাই জন্যই আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করেছি রাতেরবেলা রাইড করতে। সকালবেলাটা আমরা যেন রেস্ট করেছি এবং যতটা পরিমাণে রাস্তায় এগিয়ে যাওয়া যায় রাতে। আমরা মুজাফফরপুরে চলে এসেছি ডিনার করতে। তো ডিনারে আছে হচ্ছিলো তন্দুরি রুটি, আহুনা চিকেন, আলু জিরে, আর দেবাশিসা নিয়ে হয়েছে চাউমিন, আর দিদিরা নিয়েছে হচ্ছে রুটি আর আলু জিরে। তো এখান থেকে মোটামুটি ডিনার করে আমরা বেরোবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে আমরা হোটেলে এসে পৌঁছাতে আমাদের রাত্রি 1টা কি 1:30 বেজে গেছিলো, তো ওই জন্য আর কালকে ব্লগটা শেষ করা হয়নি। তো আমি আজকে এখানেই এন্ড করছি আজকের ব্লগটা। অ্যাকচুয়ালি কালকে আমাদের ডিনারের পর যে স্টেজটা আমরা চালিয়েছিলাম, বেশ ভালোই টান চালিয়ে চলে এসেছি। আমাদের আর 130-140 মতন বাকি ছিল। 2টো স্টেজে আমরা এসেছি। অ্যাকচুয়ালি মাঝে কি হয়েছে, আমাদের একটা রাস্তা একটু ঘুরিয়ে গিয়েছিলো, গুগল ম্যাপ আমাদের ঘুরিয়ে দিয়েছিলো, তো তাই জন্য একটু দেরি হয়। তো রাতে পৌঁছতে 1-1:30 বেজে গেছিলো, ওই জন্য কালকে আর ব্লগটা শেষ করিনি। আমরা হোটেল সুরাজে আছি, এখানে আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, লোকেশান অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। রুম খুবই ভালো, ঠিকঠাক এসি রুম 1600 টাকা করে নিয়েছে। তো এখন কালকের ব্লগটা এখানেই শেষ করছি। চলো বাই। আমাদের আজকে জার্নি হচ্ছে দামান, এখান থেকে 120 কিলোমিটার। আজকে কিন্তু আমরা অনেকটাই পাহাড়ের অল্টিটিউড গেইন করতে চলেছি, অ্যাপ্রক্সিমেট দার্জিলিংয়ের মতন। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের। আমাদের রাক্সাল থেকে দামনের জার্নিটা শেয়ার করব। বাই।